নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ পুরুষোত্তম মাস অর্থাৎ অধিক মাস এই সম্পর্কে আজকে আলোচনা। পুরুষোত্তম মাস ভগবানের নাম অনুসারে এই পুরুষোত্তম মাস, এই চন্দ্রপঞ্জিকা একটি অতিরিক্ত মাস। 32 মাস অন্তর এই অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে। চন্দ্র সৌরবৎসরের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য এই মাস হয়। এই মাস ভগবানের নাম অনুসারে, সুতরাং এই মাসে ভগবানের উপাসনা করা একটি অত্যন্ত শুভ। এই মাসে ভগবানের উপাসনা করলে অনেক অনেক গুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায়। এই মাসে দুটি অমাবস্যা, প্রথম অমাবস্যা 1 জ্যৈষ্ঠ 16 মে, দ্বিতীয় অমাবস্যা 31 জ্যৈষ্ঠ 15 জুন। তাই এই মাসটিকে পুরুষোত্তম মাস বলা হচ্ছে। পুরুষোত্তম মাসে পরিবর্তে অনেকে কিন্তু এটাকে মল মাস বলে। বৈষ্ণবদের মল মাস বলা উচিত নয়। এই মাসে কিছু হয়তো শুভ যে কর্ম, সেই শুভ কর্মগুলো বর্জন করা হয়ে থাকে। নতুন কোনো কর্ম এটাকে বর্জন করে থাকে, বিশেষ করে গৃহ নির্মাণ, গৃহপ্রবেশ, বিবাহ, এই যে এগুলো যে থাকে সেগুলো কিন্তু অলরেডি এখানে করা হয় না। কিন্তু এই মাসে কি কি করতে হবে, আমাদের কি করণীয়, কি করা উচিত, কতকগুলি আমি বলবো। সেগুলা যদি করা যায়, পালন করা হয়, অতি উত্তম, খুব মঙ্গল। প্রথমত, এই মাসে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ। এটাকে প্রত্যহ দিনই 365 দিনই করা উচিত, কিন্তু এই পুরুষোত্তম মাসে করলে অধিক অনেক বেশি ফল প্রাপ্ত হওয়া যাবে। সূর্য উদয়ের পূর্বে, বিশেষ করে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রাহ্ম মুহূর্ত, তার থেকে 2 দণ্ড অর্থাৎ 48 মিনিট পূর্বে অতি মূল্যবান। সুতরাং 4টে সাড়ে 4টের মধ্যে যদি শয্যা ত্যাগ করা হয় খুবই ভালো। দ্বিতীয়ত, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী পূজা। তৃতীয়ত, নিরামিষ আহার গ্রহণ। এইগুলো আমাদের 365 দিনই করা দরকার, আগে বলছি। তবুও যারা করেন না, কিন্তু এই পুরুষোত্তম মাসে যদি করা হয়ে থাকে অনেক বেশি ফল পাওয়া যাবে। ব্রহ্মচর্য পালন। এছাড়া যাদের বাড়িতে গীতা আছে, গীতার 15 অধ্যায় পাঠ, অর্থাৎ 15 অধ্যায়, পুরুষোত্তম অধ্যায় পাঠ, এবং যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছে, সেই ভাগবতের 10ম স্কন্ধে 14 অধ্যায় এই পাঠ অতি মঙ্গল। 10ম স্কন্ধে 14 অধ্যায়ে ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব। এছাড়া প্রত্যহ দিন সন্ধ্যায় ঘৃত প্রদীপ, দীপ দেখানো ভগবানকে, প্রত্যহ দিন সন্ধ্যায়। গঙ্গা স্নান, অন্তত পুরো মাসের মধ্যে একটা দিন গঙ্গা স্নান। ধামে রাত্রি যাপন করা, ধামে অন্তত একটা রাত্রি যদি বাস করা যায় তাহলে অতি উত্তম।
শুধু রাত্রি বাস করলে হবে না, সেখানে ভগবানের ভজনা নাম জপ করতে হবে। এরপর গোমাতা সেবা। অনেকের বাড়িতে এখন আর গোমাতা দেখা যায় না বিভিন্ন কারণে। আমাদের বাড়িতেও আগে ছিল, এখন নেই। তাই গোমাতা যদি পাশের বাড়ি থাকে, কারু থাকে, সেখানে সে গোমাতাকে সেবা। সম্ভব হলে প্রত্যহ দিন একজন করে অন্ন বস্ত্র দান। যদি প্রত্যহ দিন না হয়, শেষের দিনে 31 দিনে যে 31 জনকে সামর্থ্য অনুযায়ী বস্ত্র দান, তার পক্ষে যেমন সম্ভব হবে, এবং 31 জনকে যদি অন্নদান করানো যায়, অনেক মঙ্গল। মহামন্ত্র জপ যারা করে থাকেন, এই অধিক মাসে অধিক মহামন্ত্র জপ, অর্থাৎ যে যত মালা জপ করে তার থেকে একটু বাড়িয়ে দেওয়া। কেউ যদি 16 মালা জপ করে, 18-20 মালা করবে। কেউ 32 মালা করলে 35-36, যতটা ম্যাক্সিমাম পারা যায়, যতটা সম্ভব বাড়িয়ে দেওয়া। মিনিমাম 10%, 15% বাড়িয়ে দেওয়া। আর কি, শিবের মাথায় জল প্রত্যহ দিন, যে সম্ভব হলে, না হলে অন্তত এই মাসে প্রত্যেকটা সোমবার, অতি উত্তম। আর সব থেকে যেটা করা অবশ্যই দরকার, না করলে সবটাই বৃথা, সেটা হচ্ছে খুব কঠিন, পরনিন্দা পরচর্চা না করা এবং না শোনা। পরে নিন্দা যদি আমরা করি, তাহলে আমাদের যে পুণ্য অর্জন করা হবে, যার নিন্দা করব সেই সমস্ত ফল পেয়ে যাবে। তাই খুব সাবধান। এবং এই মাসে যদি অধিক পুণ্য হয়, পাপ হলে অধিক পাপ হবে। তাই সকলেই যার পক্ষে যতটা সম্ভব এই 17 মে থেকে 15 জুন, এই পুরুষোত্তম মাস খুব নিষ্ঠা সহকারে পালন করুন। সকলেই খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। নিতাই গৌর হরি বল।